জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে টানা ১৯ ঘণ্টা ধরে আমরণ অনশন পালন করেছে শিক্ষার্থীরা। রোববার ২৪ মে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনেই কর্মসূচি শুরু হয়। বিস্তারিত দেখুন এম এ আজিজের প্রতিবেদনে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই প্রোগ্রামের তৃতীয় ব্যাচের ভর্তি এখনও শুরু হয়নি। এ নিয়ে শিক্ষার্থীরা বহুবার আন্দোলন করলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার্থীরা বলেন, তৃতীয় ব্যাচের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে গেলেও এখন অনশনই একমাত্র পথ। দাবি না মানলে আন্দোলন চলবে অনির্দিষ্টকাল। বক্তারা আরও জানান, জুলাই বিপ্লবের আগে আন্দোলনের সূচনা হয়েছিল, তবে শনিবার থেকে তা চূড়ান্ত রূপ নিয়েছে। আন্দোলনের মূল দাবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রোগ্রামটি সুনির্দিষ্ট নিয়মে অব্যাহত রাখা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম বলেন, অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের কিছু যৌক্তিক দাবি রয়েছে। আমরা আইনি কাঠামোর মধ্য থেকে সমাধানের চেষ্টা করছি। ইতিমধ্যে ইউজিসির সঙ্গে বৈঠক হয়েছে এবং বিষয়টি আইনি ব্যাখ্যার জন্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। আপনারা জানেন, গতকাল বিকাল ৪টা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি পালন করছি। আমরা যেমনটা আশা করেছিলাম, বিশ্ববিদ্যালয় আমাদের সেরকম সাড়া দেয়নি, যার ফলে আমাদের আজকে এখানে অনশন কর্মসূচিতে আমরা এসেছি। আর অনশন কর্মসূচি কখন আমরা এই পর্যায়ে আসি, শিক্ষার্থীরা কেন অনশন কর্মসূচিতে আসলো, এই কথাটা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কাজ এত চতুর প্রকৃতির যে তারা এরকম কোনো খুঁত রাখতে চায় না যে তাদের কোনো কাজে কোনো ভুল আছে বা তারা আমাদের দাবিটা মেনে নিচ্ছে না, এরকম কিছু তারা কখনো মানুষের কাছে প্রকাশ করতে চায় না। এই জন্য তারা বারবার ইউজিসিতে আমাদেরকে নিয়ে যায় না, তারা নিজেরাই যাচ্ছে। প্রথম থেকে তারা নিজেরাই যাচ্ছে। আমরা বারবার বলছি, একজন শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে যান, একজন ছাত্র প্রতিনিধি নিয়ে যান। তারা ছাত্রদেরকে সরাসরি দেখলে তাদের কাজের গতিটা অগ্রগতি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।